বাংলাদেশের গুরুত্বপূর্ণ পর্যটন ও দুর্যোগপ্রবণ এলাকা কক্সবাজার, কিন্তু এই পর্যটন নগরীর আবহাওয়া অফিস দীর্ঘদিন ধরে ভুগছে জনবল সংকটে। এতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেগ পেতে হচ্ছে প্রতিষ্ঠানটির। 2017 সাল থেকে কোনো নতুন নিয়োগ না হওয়ায় অধিকাংশ পদই খালি জেলার আবহাওয়া অফিসে। কার্যালয়টির 35টি পদের বিপরীতে বর্তমানে লোকবল মাত্র 10 জন। একজন কাজ করছেন আউটসোর্সিং হিসেবে। এতে ব্যাহত হচ্ছে কার্যক্রম। খোঁজ নিয়ে জানা যায়, দেশের অন্যতম দুর্যোগপ্রবণ এই জেলার আবহাওয়া অফিসে নেই কোনো আবহাওয়াবিদ। 2 জন সহকারী আবহাওয়াবিদ থাকার কথা থাকলেও আছে মাত্র 1 জন, আর 5 জন আবহাওয়া সহকারী পদের 4টি খালি দীর্ঘদিন ধরে। গুরুত্বপূর্ণ উচ্চ পর্যবেক্ষণের 10টি পদ থাকলেও কাজ করছেন মাত্র 3 জন। নেই কোনো সাধারণ পর্যবেক্ষক। 5 জন টেলিপ্রিন্টার অপারেটরের বিপরীতে আছেন মাত্র 1 জন। এছাড়াও নেই কোনো টেলিপ্রিন্টার সুপারভাইজার। সংকট আছে অন্যান্য কর্মকর্তা কর্মচারীরও। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও কৃষি, বিমান চলাচল, সড়ক যোগাযোগ, নৌ চলাচল সহ প্রায় সব ক্ষেত্রে আবহাওয়ার তথ্য খুবই গুরুত্বপূর্ণ। আবহাওয়া অফিসের এমন করুণ অবস্থা শুধু উদ্বেগজনকই নয়, অগ্রহণযোগ্যও। জনবল সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি স্থানীয়দের। কক্সবাজারের প্রতি আসলে কারো নজর দিচ্ছে না। এই যে আপনার পর্যটন বলেন আর আবহাওয়া বলেন, এটা আমাদের জন্য অশনি সংকেত। এটাকে আমি ভালো চোখে দেখছি না। আমি সরকারের কাছে দ্রুত আহ্বান জানাবো, কক্সবাজার আবহাওয়া অফিস পরিপূর্ণ করে সঠিকভাবে মনিটরিং করেন। এগুলো তো সরকারের উদাসীনতার একটা ফল, যেটা আমরা ভুক্তভোগী, আমরা ভুগবো। আমি তাদের প্রতি অনুরোধ করব যেন আবহাওয়া রাডার স্টেশনটি দ্রুত সংস্কার করে এবং সমাধান করা হোক, এবং এই যে জনবল সংকট এটাও যেন সমাধান করে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। লোকবল সংকটের বিষয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেন কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান। তিনি জানান, এই সংকটের শুরু মূলত 2017 সালে। তখন থেকে আর কোনো জনবল নিয়োগ হয়নি প্রতিষ্ঠানটিতে। আমাদের 35 জনের কাজ আমাদের এই 10 জন কিংবা 11 জনের করতে হচ্ছে প্রতিনিয়ত। আমাদের দেখা যাচ্ছে একজনকে প্রায় 3 জনের কাজ করতে হয়। 2017 সালের পরে কোনো নিয়োগ হয় নাই, যার দরুন আমরা দিনে দিনে এই অফিসের লোকবল কমছে। অর্গানোগ্রাম পাস হয়েছে, নিয়োগ বিধিও হয়তো হয়েছে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এটা হয়তো আরও 1 বছরের মতো সময় লাগবে। সমুদ্র তীরবর্তী কক্সবাজার দেশের সবচেয়ে দুর্যোগপ্রবণ ও ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার মধ্যে অন্যতম। আর এমন এলাকায় আবহাওয়া কার্যালয়ের এই বেহাল দশা জননিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন স্থানীয়রা। কক্সবাজার থেকে মিশু দাস গুপ্তের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।